প্রিয় বন্ধুগণ, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আজকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। বাংলা সাহিত্যে কাব্য সংস্কৃতির এক নতুন অধ্যায়। বন্ধুগণ, এখন যে যুগে আমরা প্রবেশ করব, এটা হচ্ছে বাংলা সাহিত্য সংস্কৃতির জগতের মঙ্গল যুগ। এই যুগে চণ্ডীল মঙ্গল, মনসা মঙ্গল এগুলোকে বাদ দিয়ে আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের সম্পূর্ণরূপে সাহিত্য হিসাবে পরিগণিত হয় না। কাজে এগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। এর উপর নির্ভর করে আমাদের আধুনিক যুগের বিকাশ ঘটবে। এখন যার কথা আমরা বলবো তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মঙ্গল কবি মুকুন্দরাম। মধ্যযুগে অধিকাংশ ক্ষেত্রে পুঁথি আকারে বাংলা সাহিত্য রচিত হয়। এই সাহিত্য ভাণ্ডারে গুরুত্বপূর্ণ দার্শনিক মতাদর্শ, জনগণের মঙ্গল ও কল্যাণকেন্দ্রিক রচনা মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। উচ্চবর্ণ অধ্যুষিত সমাজে প্রধান ছিল বিষ্ণু, দুর্গা প্রভৃতি আর্য দেবদেবী। সেখানে বৃহৎ জনগোষ্ঠী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার ছিল সীমিত। অন্যদিকে মুসলিম সুলতানি শাসনে নিম্নবঙ্গের মানুষের ধর্মান্তরিত হয়ে যাওয়া, এই সব কিছু বিবেচনায় প্রয়োজন দেখা দিয়েছিল সাধারণ মানুষের বাংলার মাটি থেকে উঠে আসা অত্যন্ত শক্তিশালী অথচ আটপৌরে দেবদেবীর। তারই ফলস্বরূপ সর্বজন পরিচিত কাব্য মনসামঙ্গল। এই কাব্যকে মহিমান্বিত করে তোলেন বেহুলা লক্ষিন্দরের পালাগান। মঙ্গল কাব্যগুলি সাধারণত গৃহস্থের সাংসারিক মঙ্গল ও কল্যাণের ভাবধারায় রচিত হয়েছিল। মনসামঙ্গলের পূর্বে বাংলার জনগণের মাঝে জনপ্রিয় হয়েছিল চণ্ডীমঙ্গল। আদিতে এই দেবী ছিলেন বনবাসী মানুষের উপাস্য পশুমাতা। শিকারী যুগে তার আবির্ভাব ঘটে দেবী অভয়া নামে। আনুমানিক একাদশ শতকে চণ্ডীমঙ্গল কাব্য সাধারণে প্রকাশ পায়। এই কাব্যের আদি কবি মানিক দত্ত। তিনি চণ্ডীমাতার কাব্যরূপ দান করেন বহু প্রাচীনকালের লোকগাথা থেকে। এরপর বিভিন্ন কবি আরও কখানা চণ্ডীমঙ্গল রচনা করেন। তাদের মধ্যে অন্যতম মুকুন্দরাম চক্রবর্তী। তার বলিষ্ঠ লেখনী চণ্ডীদেবীকে একেবারে আটপৌরে রূপে গৃহস্থ বাঙালি রমণীর বুকে চিরস্থায়ী রূপে দাগ কেটে দেয়। যাই হোক, চণ্ডীমঙ্গল কাব্য বেদ, কালকেতু ও ফুল্লরার দুঃখ কষ্টের ও দেবীর আশীর্বাদে তাদের ধনী হয়ে ওঠার কাহিনী নিয়ে রচিত। কালকেতু পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। বনের পশুগুলো একসময় তাদের জীবন বাঁচানোর জন্য বনদেবীর শরণাপন্ন হলেন এবং দেবীর কাছে তাদের দুঃখের কথা বর্ণনা করলেন। দেবী তার অনুগতদের জীবন রক্ষার্থে এক গধিকা রূপ ধারণ করে বনের মধ্যে অবস্থান করতে লাগলেন। এদিকে কালকেতু কোনো শিকার না পেয়ে গধিকাকে ধরে নিয়ে ঘরে এলো। ঘরে তখন তার স্ত্রী ফুল্লরা ছিলেন না। সে গধিকা বেঁধে রেখে স্ত্রীর সন্ধানে চলল এবং বাজারে এসে তার দেখা পেল। স্ত্রীকে দেখতে পেয়ে তখন সেই কালকেতু বেদ সেই স্ত্রীকে বলল, আছয়ে তোমার সই বিমলার মাতা, লইয়া সজারু ভেদ যাহ তুমি তথা। সখীর উপরে দেহ টণ্ডুলের ভার, তোমার বদলে আমি করিব প্রসার। গধিকা রাইখাসি বান্ধি দিয়া জাল ধরা, শাল উতারিয়া প্রিয়ে কর শিক পরা। অর্থাৎ এখানে কাব্যে যাকে গধিকা রূপে বর্ণনা করা হয়েছে সেটা আমাদের বাংলাদেশে সজর নামে পরিচিত। সেই সজরটাকে বলল তার ফুল্লরার বান্ধবীর ঘরে নিয়ে যেয়ে তার মাকে দিয়ে সেটাকে শালগুলো সারিয়ে টারিয়ে পোড়া শিক কাবাব করার জন্য, এবং সেই শিক্ষা কাবাবই তারা ফুল্লর এবং তার স্বামী আজকে আহার করবে এই নির্দেশ কালকে তার স্ত্রীকে প্রদান করল। প্রিয় বন্ধুগণ,
আমরা একটু আঁকাটা ছোট করি, কারণ এটা একসঙ্গে শেষ করতে গেলে অনেক বড় হয়ে যাবে। পরবর্তী পরম আমরা মুকুন্দ রামের ফুল্লরা কাহিনী শেষ করব এখানে আজকের মতো। এটি সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।